পায়ের উপরে কেন এই জুম ঘরে আসলে আমরা রাতটা এই ট্রিপে খুব চিন্তিত করে ফেলে। আমরা চলে যাই ছবি তোলা গোষ্ঠী মিলে, চলো। তো এই পথটা পাড়া নিয়ে আমার একটা রিজার্ভ ফরেস্টের একটা অংশের মতোই, এক্সট্রিম, মোর এক্সট্রিম, অসম্ভব সুন্দর একটা পাহাড়টা প্রচন্ড নিচে। ওয়েট আমি নামি আগে। আপনাদেরকে স্বাগত। একটা ভালো তাকে অসুস্থ করে দিয়েছে। তার এই যে আমাদের মামা পায়ে বাঙালি মেয়েরা দেখলে পাগল হয়ে যাবে। আজকে আমার বয়স 14 হয়ে গেছে ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। কালকের একটা কঠিন বিভীষিকাময় বলতে গেলে একটা রাত আমরা কাটিয়েছি। সেই রাতের কিছু অংশ আপনাদের সামনে এখন শেয়ার করব। সকালে ঘুম থেকে ওঠার পর চারিদিকে মেঘ, প্রচুর ঠান্ডা বাত, এই হচ্ছে অবস্থা। তো আপনারা হয়তো গতকালকে শুনেছেন আমরা বলেছিলাম যে আমরা চকিনালা সামিট করে একটা পাড়ার উদ্দেশ্যে যাব। তো সেই পাড়া থেকে আমাদের আরও দুইটা চিম্বুক রেঞ্জের দুইটা পাহাড় সামিট করার ইচ্ছা ছিল। তো আমরা গতকালকে যেহেতু আমরা বিকালে প্রায় 6:30টার দিকে সামিট করি, তো সামিট শেষ করতে করতে আমাদের পাড়ায় পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো আমরা যখন পাড়ায় পৌঁছাই, তো পাড়ায় পৌঁছানোর পর পাড়ার কারবারি দাদার ঘর যখন আমরা পার হই, তখন কিছু বাধার সম্মুখীন হই এবং সেখানে পাড়ার মানুষ আমাদের উপস্থিতি টের পেয়ে কিছু বিব্রতকর আচরণ করে আমাদের সাথে, যেটা আমাদের চিন্তিত হয়ে যায় রাতটা কোথায় কাটাবো সেটার উপরে। তো আমরা যখন পাড়ায় যাই, তো সেখানে আমরা কারবারি দাদার সাথে কথা বলার চেষ্টা করি যে আমরা এই পাড়ায় থাকবো। তো তাদের কোনো সাড়া বা তাদের থেকে কোনো সাহায্য সহযোগিতা আমরা পাই না। তো অনেকক্ষণ বসে থাকার পর আমি এবং আমার দুজন টিমমেট আমরা অনেক চেষ্টা করি কারবারি দাদার সাথে যোগাযোগ করার। তো একটা সময় কারবারি দাদা আমাদের সাথে কথা বলে এবং সে আমাদেরকে তার থাকার পাশে একটা ছোট ঘরকে দেখায় এবং সেখানে আমাদেরকে থাকতে বলে। কিন্তু একটা বিষয় হচ্ছে যে যেহেতু আমরা টিমে 7 জন, তো সেইখানে তার যেই রুম, এই রুমে আমাদের আসলে থাকা কোনোভাবেই পসিবল হয় নাই। তো আমরা বিভিন্নভাবে চেষ্টা করি তাকে বোঝানোর যে দাদা আমরা আপনার পাড়ায় আজকে রাতটা থাকতে চাই, কিন্তু সে কোনোভাবেই রাজি হয় না। সে বিভিন্ন অজুহাত দেখায় যে পাড়ায় অনেক রোগ, সবাই অসুস্থ, এবং যেহেতু পাড়াটা অনেক ছোট, তো পাড়ার অন্যান্য যে ঘরগুলা, সেই ঘরে আমরা ঘরের মানুষদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু কেউ আসলে আমাদের সাথে সেভাবে যোগাযোগ করে না। তো আমাদের দেখেই সবাই রুমের মধ্যে চলে যাচ্ছে এবং কোনোভাবেই যাচ্ছে না। তো একটা সময় আমরা নোটিস করলাম যে পাড়ার একটা ঘরে প্রায় মোটামুটি 15-20 জনের একটা ছেলেদের গ্রুপ, তারা ওইখানে বসে আড্ডা দিচ্ছিল এবং আমাদের উপস্থিতি টের পেয়ে তারা কিছুক্ষণের মধ্যে দ্রুতই হচ্ছে এই পাহাড়টা ত্যাগ করে। এবং আমরা আসলে যেই পাহাড়গুলো সাবমিট করার উদ্দেশ্যে আজকে এখানে এসেছি, তো সেদিকে তারা খুব দ্রুতই চলে যায়। তো আমরা এতে বুঝতে পারি যে হয়তোবা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, কোনো সংগঠন এখানে উপস্থিত ছিল, যার কারণে তারা আমাদেরকে উপস্থিতি টের পেয়ে তারা এই জায়গাটা ছেড়ে চলে যায়, যার কারণে আমরা আরও বেশি একটা চিন্তিত হয়ে পড়ি এবং আসলে আমাদের রাতটা সেই পাড়ায় কাটানোর কোনো পরিস্থিতি হয় নাই। তার উপরে কারবারি দাদার মতে পাড়ায় পানির খুবই সংকট, যার কারণে তারা আমাদের এখানে রাখতে চাচ্ছিল না এবং পানির দূরত্ব ছিল প্রায় যাওয়া আসা প্রায় 40-45 মিনিট পানি আনতে হবে, এবং সেখানে আমরা যে রাতে রান্না করে খাবো সেরকমও কোনো পরিবেশ ছিল না। পরে আমাদের অনেকবারই প্ল্যান ডিসিশন হয় যে এখান থেকে যদি আমরা আরেকটা পাড়ায় মুভ করি সেক্ষেত্রেও অনেক সময়ের বিষয়, এবং আমাদের কাছে পর্যাপ্ত লাইট সাপোর্ট না থাকার কারণে আমরা একটা ডিসিশন নিই যে এই পাহাড়ের উপরে এক জুম ঘরে থাকতে যাব। তো আসলে যে অবস্থাটা পরবর্তীতে দেখি যে আমরা আসলে রাতে আপনাদেরকে দেখাই আসলে আমরা রাতে কীভাবে রাতটা কাটিয়েছি। তো এই হচ্ছে সেই জুম ঘর, পাড়া থেকে উপরে এই জুম ঘরে আসলে আমরা রাতটা কাটাই। যেহেতু আমি একটু সবার আগে উঠে গেছি, টিমের অলরেডি অনেকেই ঘুমাচ্ছে। তো এই হচ্ছে জুম ঘরের অবস্থা, একটা ভঙ্গুর একটা জুম ঘরের অবস্থা। তো যেহেতু জায়গাটা খুবই অল্প এবং আসলে এখানে থাকার মতন কোনো পরিবেশ নাই, তো আমি রাতে এখানেই থাকার ব্যবস্থা করছি। আর আমার বাকি টিমমেটদের একটু দেখাই, সবাই এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে নেই।
এই ঘটনাটা আসলে আমাদেরকে বেশ এই ট্রিপে খুব চিন্তিত করে ফেলে। যেহেতু চকিনালার এই রেঞ্জটায় সাধারণ ট্যুরিস্টদের সংখ্যা খুবই নগণ্য বলতে গেলে, খুব অল্প সংখ্যক মানুষ এখানে আসে এবং এই পাড়াগুলোতে আসলে সাধারণত কেউ থাকে না। চকিনালার এই রেঞ্জগুলো মানুষ আসলে 1-2 দিনের সামিট করে চলে যায়। যেহেতু আমরা এই রেঞ্জটাকে ধরে একটা এক্সপিডিশনের প্ল্যান করছি, সেক্ষেত্রে আমাদের আসলে এই পাড়াগুলোতে থাকা এবং পাড়ার আশেপাশে নতুন কিছু যদি থাকে সেটা আমরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো। এরকম একটা প্ল্যান নিয়ে আসলে ট্যুরটা প্ল্যান করছিলাম আমরা। তো আমরা আসলে খুব রাতে আমরা এমন হয়েছিল যে রাতে প্রচুর মেঘ। আমরা আসলে পাড়া থেকে উপরে একটা বাঁশঝাড়ে ঘন্টাখানেক বিশ্রাম নিই, এই কারণে যদি পাড়ার ওইগুলো যদি আসলেই কোনো সন্ত্রাসী সংগঠন সদস্য বাহিনী হয়ে থাকে, যাতে আমরা এখানে থাকবো, তখন প্রচুর মেঘ আমরা রাতে যখন ছিলাম। এই অংশটা যেমন আপনাদের এখন খুব সবুজ দেখা যাচ্ছে, রাতের পরিবেশটা আসলে এরকম ছিল না। আমরা এই সময়টার জন্য অপেক্ষা করতেছিলাম, যখন মেঘগুলো আসবে এবং এই অংশটা আসলে মেঘে ঢেকে যাবে, তখন আমরা ওই বাঁশঝাড় থেকে এখানে আসবো, যাতে আমাদের অবস্থানটা কেউ টের না পায়। এবং আমাদের প্ল্যান ছিল খুব ভোরে সূর্য ওঠার আগে আমরা বেরিয়ে পড়বো। তো এখন ঘড়িতে সময় প্রায় 5টা বাজে। আমরা হয়তো 5:30টার মধ্যে এই জায়গাটা ত্যাগ করব এবং দ্রুত আমাদের পরবর্তী পাহাড়ের দিকে চলে যাব। এবং আমি জানি না এখনো, হয়তোবা আমরা যেই 2টা পাহাড় আরও সামিট করা বাকি আছে, সেই পাহাড় 2টা আমরা কি সামিট করতে পারবো কিনা, এবং কি কারণে রাতের ওই কয়েকজন সদস্য পাড়ার ছেলেপেলে 10-12 জন এত দ্রুত পাড়া ত্যাগ করলো, আমাদের সাথে আসলে তারা কেন কথা বললো না, এই প্রশ্নের উত্তরগুলো আসলে আমাদের কাছে খুব অজানা। এবং ওই পাহাড়ি এত রাতে তারা কেন চলে গেল, ওইগুলোও খুব আমাদের কাছে উত্তরগুলো অজানা। জানি না কি হবে, তবু ইচ্ছা আছে যে প্ল্যানে আসছি পাহাড়গুলো সামিট করে যাব। তো সারা রাত আমরা খাওয়া দাওয়া করতে পারিনি, আপনারা হয়তো দেখলেন যে আমরা সারা রাতে মুড়ি চানাচুর মাখা খেয়ে আমাদের রাতটা কাটাইছি। তো আমাদের সবাই অনেক বেশি ক্ষুধার্ত। আমরা এখনই পাড়া ত্যাগ করবো, নতুন একটা পাড়ায় যাব, খাওয়ার ব্যবস্থা করব, হয়তো বা সামিট দেওয়ার একটা চিন্তা ভাবনা করব। যদি সামিট দেওয়া হয় অবশ্যই আপনারা দেখতে পারবেন। আপাতত আজকে সকালটুকু এখানে শেষ করতে চাচ্ছি। একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে রাতে, তো অনেক কষ্টই হয়েছে রাতে থাকতে, যেহেতু প্রচুর মেঘে আশেপাশে ঘিরা ছিল। অলরেডি আমার টিমমেট কিছু ঘুম থেকে উঠে গেছে। ভাই শুভ সকাল। কেমন ছিল রাতটা? এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। ভাই রে ভয়ঙ্কর রাত। তুই কেন পারে সামিট করতে আসিস কি রে? কেন রে? তো এই হচ্ছে অবস্থা। আজকে সকালে এতটুকুই শেষ করতেছি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই জায়গাটা ত্যাগ করব এবং পরবর্তীতে কোথায় যাচ্ছি কি আছি সব আপডেট আপনি ইনশাল্লাহ দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন। আপাতত সূর্য ওঠার আগে আমরা বের হয়ে পড়ছি। এখন গন্তব্য হচ্ছে অজানা। আমাদের ভাগ্যে আসলে কি আছে বুঝতে পারতেছি না। আফরিন অলরেডি আপনাদেরকে ব্রিফিং করছে, পানি নাই, খাবার নাই। এক অন্যরকম অভিজ্ঞতার শিকার হলাম পাহাড়ে এসে। আমরা পাহাড়ে আসছি, একটা চিক্স খেতে পাচ্ছি না, কষ্ট মনে অনেক। এবার ড্রাই চিক্স নিয়ে আসা লাগে বুঝছো। এই সেই ভয়ঙ্কর ভাড়া যেখান থেকে আমরা চলো যাই ছবি তোলা গোষ্ঠী মিলে। চলো কাম করো আগে, না যাও যাও যাও। পাড়া নিয়ে আমার যথেষ্ট সমস্যা। পাড়াটা এক্সিট দিব আমরা। কালকে রাত্রে তো আসছিলাম, আবার যাচ্ছি। এটা ছোটো ছোটো তুলতেছে, কেউ নাই, সবাই জমে চলে গেছে। সবাই পিচ্ছি পাচ্ছি কার বাড়ি ঘরে। পাড়া থেকে একটা বাচ্চারা নিচ্ছি আমরা নেক্সট পাড়া যাওয়ার জন্য, বাট সে বাংলা একটু কম বুঝতেছে, বাট চালাইতে পারবো আমরা ইনশাল্লাহ। আমরা নতুন একটা পাড়ার দিকে আগাচ্ছি। পাহাড় আপনাদের যেই দেখাবো, কিন্তু পাড়ার যে ট্রেলটা অসম্ভব সুন্দর, একটা রিজার্ভ ফরেস্টের একটা অংশের মতোই। নাহুং, আমরা যখন আপনারা যারা আমাদের নাসাইহুং সিরিজটা দেখছিলেন, সেখানে আমরা যে নাহুং সামিট যখন করি, নাহুং জঙ্গল, ঠিক অনেকটা নাহুং জঙ্গলের একটা ভাইবস আমরা এখানে পাচ্ছি। পাড়ার থেকে এক দাদা আমাদের পথটা দেখা দিচ্ছে, তো আমরা সেই পথে আগাচ্ছি। হয়তো আজকে পাড়ায় যে আমরা সারাদিন বিশ্রাম করব, খাওয়া দাওয়া করব, দেখা যাক। আশা করি এই পাড়ায় আমরা থাকতে পারবো, কোনো সমস্যা হবে না। তো ট্রেলটা অনেক উপভোগ্য, তো আপনারাও দেখুন, আমাদের সাথেই থাকুন, বান্দরবন অভিযানের ট্রেলগুলো উপভোগ করুন। দাদার কথা মতে আমরা 15-20 মিনিটের মধ্যে পাড়ায় পৌঁছাবো। তো দেখা যাক কত সময় লাগে। পাড়ায় গিয়ে আপনাদেরকে অবশ্যই দেখাবো পাড়াটা। এই জায়গাটা থেকে পাহাড়ের সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, যদিও আশেপাশে প্রচুর মেঘে আচ্ছন্ন পাহাড়। আর সুন্দর একটা সকাল, এখনও রোদ ওঠে নাই। আমরা এই সকালটায় ট্রেক করতেছি যাতে কিছুটা কষ্ট কম হয়, কারণ দুপুরবেলা তীব্র রোদে ট্রেকিং করা অনেক কষ্টসাধ্য। সেই হিসাবে আমরা সকালে এবং বিকালে মূলত ট্রেকিং করার সিদ্ধান্ত নিছি। তো আমরা এখন যাই পাড়ার দিকে, তারপর
হয়তো নতুন কিছু সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো আমরা ইনশাল্লাহ। কি সুন্দর একটা ট্রেল, এই যে ট্রেলে অসম্ভব সুন্দর। টিমের সবাই আসতেছে পিছনে, এই যে একে একে সবাই আসতেছে। এক্সট্রিম, মোর এক্সট্রিম। এই হচ্ছে অবস্থা। তো আমরা হাঁটছি বান্দরবনের পথে। তো আমরা এখানে একটু বিশ্রাম করব, বিশ্রাম করে আবার আমাদের ট্রেকিং পর শুরু করব। এই তো আবার ট্রেকে ঢুকি, দেখতে থাকুন। তো মোটামুটি আমরা একটা ছোট 5-10 মিনিট একটা রেস্ট নিয়ে এখন আবার পাড়ার পথে আগাচ্ছি। এই খারাপ পথটা আবার উঠতে হবে, যেহেতু আমরা অলরেডি একটা খারাপ পথ নামছি। তো এখানে আমরা রেস্ট নিয়েছিলাম, তো রেস্ট শেষ, এখন আমরা এই খারাপ পথটা পাড়ি দিব। তো এই পথটা উঠলেই হয়তো পারা, দেখা যাক কতটুকু সামনে আমাদের যেতে হয়। আসলে পাড়ার দাদারা, বিশেষ করে যারা পাড়ার, তো ওদের সময়ের সাথে আমাদের সময় আসলে মিলে না। ওরা 10 মিনিট বললে এটা আমাদের কাছে 30 মিনিটের মতন। তো যতই পাহাড়ে বলুক যে সামনে আর 5 মিনিট 10 মিনিট, এগুলা বিশ্বাসযোগ্য না। ধীরে সুস্থে ধীর গতিতে যদি একই ছন্দে হাঁটা যায় তাহলে আমাদের সঠিক সময়ে সঠিক ডেস্টিনেশনে পৌঁছানো সম্ভব। দেখুন কিভাবে এই পথটা পাড়ি দিতে হচ্ছে, খুবই সতর্কতার সাথে পাড়ি দিতে হবে। তো আমি এখন যাব। হ্যাঁ, এই যে অসম্ভব সুন্দর একটা জায়গা, নিচে জুম। আমরা হয়তো পাড়ার খুব কাছাকাছি, ওই যে দূরে ওই যে পাড়ার একটা ঘর দেখা যাচ্ছে। তার মানে আমরা এই পথটা জুড়ে নামলেই পাড়া। তো পাড়ায় যাব, সকালের খাবারের আয়োজন করতে হবে, যেহেতু আমরা প্রচুর ক্ষুধার্ত, অনেক খারাপ। এটা একটা পাড়া, পুরা পাড়া। পাহাড়টা প্রচণ্ড নিচে, তো মনে হলো কাছে হলেও, বাট প্রচণ্ড নিচে, জিরিপটটা নামতে হবে, সবাই নামতেছে। ওইট 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 ওইট, আমি নামি আগে। ফিল বেটার, গুড গুড। অলরেডি পড়ছি একবার, আমিও পড়ছি একবার, বাট আমার পায়ের ভিতর নুড়ি পাথর ঢুকছে, আর ট্রেকিংয়ের সাথে বিপজ্জনক এই নুড়ি পাথর দুইটা পাটা মনে হয় যতই গ্রিপ হোক না কেটে ফেলছে। স্লিপ খাবে। তো সো অবশ্যই সতর্কতা। শহীদ নামতে হবে। এটা কঠিন একটা ঝর্ণা হইতো যদি বৃষ্টি থাকতো। হ্যাঁ, এটা পার হইতে আমাকে কি হইতো তাইলে? মা পায়ের উপরে কেন অনেকগুলো পাথর ঢুকছে এবার, খালি খেঁচড়াইতেছে। আও মাই মাও, এমন টান্ডা টান্ডা ঝর্ণা না, ওই ঝিরি আর কি, আপার ডাউন সুন্দর। মানে বৃষ্টি হলে সুন্দর হবে এগুলা, যেমন ভয়ঙ্কর হবে তেমন সুন্দর। এদিকে যাবো আমরা, ওইদিকে নিচ দিয়ে উঠবো, ওইদিকেও বড় পাহাড় আছে, সেটা দেখছি তো আমি। আজকে আমাদের 3rd ডে, আর 3rd ডে সবার পাম্প বাড়াইতেছে। অলরেডি ভয়ঙ্করের মধ্যে গেছি। আমার ভিডিওগুলো হচ্ছে কি, কোনো বাড়াবাড়ি ছাড়াছাড়ি ছাড়া আপনাদেরকে বলবো, এটাই হচ্ছে বিষয়। উঠতেছে আমাকে সোনাভঙ্গগুলা, আর 2জন নামে নেই। এই তো নামলামই, আবার ওঠা লাগতেছে কেন? আর কত দূর দাদা, কত দূর? 10 মিনিট গেলেও তো 1 ঘন্টা। যাও, 7:30 থেকে 10 মিনিট। মাহিম, কি অবস্থা? আরে তোমার কি অবস্থা এটা শুনমনি পরে। আরে ভাই আমার অবস্থা কি হবো, পাহাড়ে আসলে চিন্তার বাইরে, ধারণার বাইরে এরকম একটা একটা পরিবেশ পেয়ে যাবো। তারপর আর কি মিলে ভালো, প্রায় রোদের ছোঁয়া পড়েই না।
আটে দেখাইছি তো লাগছে। হাতে একটু কোন এই যে র ভিডিও দেখো, ভিডিও বাদ দেন। ভিডিও আর কি বাদ দিব, চা হবার তা হইতেছে। সাবধান। ও সেই এক কথা অসাধারণ। এখানে যে এত র পাবো বিউটি, এটা আমরা কেউ এক্সপেক্ট করিনি। এই আলা পয়লা আছে র বিউটির উপরে, এদিকে সবার পাম বাইর হয়ে যাইতেছে। আলহামদুলিল্লাহ, সব কিছু মিলে আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকরিয়া। আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি ক্ষতিও নেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ। আজকে এখানে পুরো রেস্ট নিব, কোনো সাউন্ড হবে না। কালকে কি প্ল্যান দেখা যাক কি হয় নেক্সটে। অবশ্যই সাথে থাকুন। সাথে থাকুন। হ্যাঁ, অলরেডি ঘর দেখা গেছে, পাড়ার গরু ছাগল চোখে পড়তেছে। এর চেয়ে আনন্দ আর কি হইতে পারে। হ্যাঁ, ফাইনালি পাড়াতে আসছি। পাড়াটির নাম হচ্ছে রিংরাও পাড়া। কি পাড়া? রিংরাও। কার বাড়ির নামে পাড়ার নাম হয় সেই রিংরাও পাড়া। পাড়ার কোনো মানুষজন নাই, সবাই জমে হয়তো কাজ করতে গেছে। বন্ধ, অনেক সুন্দর একটা পাড়া, আন্ডার কনস্ট্রাকশন। পাড়াটা আন্ডার কনস্ট্রাকশন হয়েছে। জামু গাইস কামের আলহামদুলিল্লাহ, অবশ্যই আমরা ঘর পেয়ে গেছি। এই ঘরে থাকবো, সামনে যে ঘরটা দেখছেন। গো 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 ফাস্ট। লাক্সারি অ্যাপার্টমেন্ট। কি লাগবে? লাক্সারি অ্যাপার্টমেন্ট। রিংরাও পাড়া থেকে আপনাদেরকে স্বাগত। আমরা এখন আছি রিংরাও পাড়া। আপনারা জেনেছেন যে আমরা সকালবেলা এখানে এসেছি এবং সকালে একটা কারবারি ঘরে উঠেছি, ইতিমধ্যে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি। তো এখানকার ড্রোন ভিডিও নিচ্ছি না, কারণ কিছু প্রাইভেসি প্রবলেম আছে। আর রিংরাও পাড়াও এদিক থেকে যে ঘরগুলো শুরু হয়েছিল সেদিক থেকে তো আমরা দেখেছি, এখন আমরা এই দিকে দেখব। তো রাফিন আপনাদেরকে দেখাবে। এই পাড়াতে দোকান আছে, এই পাড়ার মানুষেরা জুম নির্ভর, পাশাপাশি মোটামুটি আধুনিক, সব মিলিয়েই রাফিন আপনাদেরকে দেখাবে। তো রিংরাও পাড়াটা আমরা গত এই ট্রিপে যতগুলো পাড়াতে ছিলাম এর মধ্যে থেকে এই পাড়াটা বেশ বড়। গতকালকে রাতে আমরা যে পাড়াতে ছিলাম এবং যে পাড়া থেকে আমরা আসলে ব্যাক করি কিছু জটিলতার কারণে, যেটা আপনাদেরকে গত পর্বে দেখিয়েছিলাম। তো সেখান থেকে আসলে এই পাড়াটা বেশ সুন্দর এবং আসলে একটা র পাড়া বলতে গেলে, কারণ এই পাড়াতে আপনার ঘরবাড়িগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে। পাড়াটা খুব একটা গুছানো না। আমরা যতগুলো পাড়া এখন পর্যন্ত ঘুরছি, পাড়াটা সুন্দর। আসলে বান্দরবানের সব পাড়াই সুন্দর এবং আমরা অনেক পাড়া এক্সপ্লোর করছি যেগুলো অত্যন্ত গুছানো। তো আমার পাড়াটা খুব বেশি গুছানো মনে হয় নাই, কিন্তু পাড়া থেকে যে ভিউ দেখা যায়, এই যে আপনাদের যদি একটু ভিউটা দেখায় দূরে, অসম্ভব সুন্দর ভিউ। তো এখন প্রায় 5:30, সন্ধ্যার পরপর আবারও হয়তো এই পাড়াটাও মেঘের মধ্যে ঢেকে যাবে, আমরা জানি না কি হয়। তো এই পাড়াটায় প্রচুর ফলজ গাছ, যেমন এখন পর্যন্ত আমরা কোনো পাড়ায় বড়ই গাছ পাইনি তেমন। তো এখানে 2টা অসম্ভব সুন্দর বড় বড়ই গাছ রয়েছে। এবং আমরা যদি আরেকটু সামনে যাই, আগাই, যেমন এই পথটা চলে গেছে সোজা ঝিরির দিকে, যেখান থেকে পাহাড়িরা, এই পাড়ার মানুষরা পানি সংগ্রহ করে এবং তাদের প্রয়োজনীয় পানি আসলে এই নিচ থেকে, পাড়ার নিচ থেকেই সংগ্রহ করে। তো যেহেতু সবাই পাড়ার মানুষ ব্যস্ত এবং তা অনেকেই আসলে ঘরবাড়ির কাজ নিয়ে ব্যস্ত, এখানে আধুনিক একটা জেনারেটর রয়েছে, করাত রয়েছে, যেগুলো গাছ কেটে তারা তাদের ঘরবাড়ি তৈরি করতেছে। এবং এই যে এখানে আরও একটা বড়ই গাছ এবং জাম্বুরা গাছ, এবং এই জাম্বুরাগুলো অনেক ছোট এবং বর্ষাকালে হয়তো 3-4 মাস পরে জাম্বুরাগুলো পুক্ত হবে। তো আমি অলরেডি একটা জাম্বুরাকে কমলা লেবু ভেবে পারছিলাম, যার কারণে বুঝতে পারছি সেটা কাঁচা এবং অপক্ষ অবস্থায় রয়েছে। তো আপনারা যারা আসবেন আমার মতো এরকম ভুল করে এগুলো নষ্ট করবেন না।
এই যে এখানে আরেকটা ঘর, এর পিছনে কারবারি দাদার ঘর যেখানে আমরা আজকে উঠেছি। এবং এই পাড়ায় প্রচুর আম গাছ রয়েছে দেখা যাচ্ছে। জি, এই যে একটা আম গাছ, প্রচুর আম। তো যেহেতু এখন গ্রীষ্মকালের সিজন, আম থাকবে গাছে, এটাই স্বাভাবিক। তো আমাদের প্ল্যান আছে যে আপনাদেরকে পাড়াটা ঘুরিয়ে দেখার পর আমরা সন্ধ্যা নাগাদ কিছু আম ভর্তা খাবো। এই যে দেখেন এক থোকায় কতগুলো আম একসাথে। আসলে পাহাড়ে সব দেখলেই ভালো লাগে। যে এই আম গাছ, এটা আরেকটা জাম্বুরা গাছ পাশেই। তো এখানে আরও 2টা বড়ই গাছ দেখা যাচ্ছে, অসংখ্য ফুলের গাছ এবং প্রচুর কাঠ গাছ রয়েছে, মেহগনি, সেগুলো খুব দামি দামি কাঠ গাছ। এই যে অলরেডি কাঠ গাছ, এগুলো ভেঙে তারা মানে অনেকটা সামনের দিকে এই পাড়াটা অনেক আধুনিক হয়ে যাবে, এটা বোঝা যাচ্ছে। কারণ আমরা পাহাড়ের যেসব জুম ঘর দেখি বা যেসব পাড়ার যেসব ঘর দেখি, সেই ঘর থেকে তারা অনেক আপডেট হতে যাচ্ছে। কারণ তারা প্রতিটা ঘরই সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করতে যাচ্ছে। সেটা যার কারণেই পুরনো ঘরগুলো ভেঙে তারা কাঠ দিয়ে আবার নতুন করে ঘরগুলো বানাচ্ছে। বড় সমস্যা একটা বিষয় যে সামনে বর্ষা আসতেছে, বর্ষার জন্য যে পুরাতন ঘরগুলো ছিল এগুলো ভেঙে ফেলে দিয়ে নতুন করে ঘর তৈরি করা হচ্ছে। তো এই কাজে মোটামুটি এখন পাড়াবাসী ব্যস্ত, পাশাপাশি সামনে জুমের সময় আসতেছে। এই সময়ের জন্য মোটামুটি জুমের যে জায়গাগুলো এগুলো প্রস্তুত করার জন্য মোটামুটি সবাই ব্যস্ত আছে। এই জন্য পাড়াতে লোকজন কম, পাড়া খুবই গরম হয়ে আছে, প্লাস এই যে রুক্ষ একটা পরিবেশ হয়ে আছে পাড়াতে। তো আমরা এই সময় আসছি, সুতরাং এই পরিবেশগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সো স্টে টিউনড। আসলে আমরা গতকালকে 2 দিন যাবৎ পাড়ায় কোথাও মুরগি পাচ্ছি না। তো এখানে আমিষের বেশ সংকট। তো গত 6 মাস যাবৎ এখানে পাড়াতে যতগুলো মুরগি ছিল একটা রোগের ব্যাধির কারণে সবগুলো মুরগি মারা যায়। এবং আমরা গত পাড়ার পর্বে যে আপনাদেরকে পাড়াতে সেম ইনফরমেশনই আপনাদেরকে দিয়েছি, এবং এই পাড়াতেও একই অবস্থা। এবং এই যে দাদা, যাকে দাদা কি হয়েছিল আপনার, ভালো কামড়াচ্ছি। কিভাবে একটু শেয়ার করবেন? না শেয়ার না, একটু চুম থেকে। জুম ঘরে হ্যাঁ। কি হঠাৎ করে রাতে ছিলেন? না রাত না, সকাল 6টার সময়। আচ্ছা, কোথায় দাদা দেখা যাবে? অনেক না, এখানে ডাক্তার দেখাইছেন? ডাক্তার আগে এসে দেখেছি, দেখছে? এখন তো শেষ হয়ে গেছে। তো এই রক, এটা বড় রক কেটে দিছে। কেটে দিছি। তো দেরি হয়েছে 7 বছর। কতদিন আগে? 7 বছর হয়ে গেছে দেরি। এনে কিছে এখানে দা এখানে করছে? বাইচা আপনি আছে একা এটা? ছিলেন দাদা? আমি একা ছিলাম। ওহো, সকালে সকালবেলা আমাদের- অনেক বড় ভাল্লুক বড় তো, অনেক বড় তো। হুট করে চলে আসছে। ওহ, আমি বাইকে থাকি, কারণ আমাদের লোক চুম সকালে পৌঁছছিলাম চুমতে, এই জন্য আমরা বাঁচছি, নাহলে তো আমরা শেষ হয়ে যাই। লোকেরা ছিল সাইটে আরো, এই জন্য বেঁচে গেছো। ওইটা দেখানো যাবে না? হবে দেখি, দেখানো যাবে না? আচ্ছা, থাক দাদা, দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। এখন কি কাজ করেন, জুমে যান? না না না, এখন 7 বছর হয়ে গেছে রেস্ট, কাজ করতে পারেন। কত বছর আগে এসে? 7 বছর হয়ে গেছে। কার বাড়ি বড় ছেলে এটা? আচ্ছা আচ্ছা, বড় ছেলে। তার বাড়ি যাবে বড় ছেলে। এখনো কি জুমে জমি আছে? নাচতে এখন আছে দোকানে একটু এই দোকানে বিক্রি করার জন্য। রিংরাং কার নাম? রিংরা ভাড়া। রিংরাও কার নাম? বাবার নাম? হুম। আচ্ছা, ওই যে চাচা চাচা আর কি, রিংরাও। আপনাদের পাড়া খুব ভালো লাগলো দাদা, আর কোনোদিন দেখা হবে কিনা জানি না। তো আসলাম, একটু থাকতে দিলেন, এটা অনেক ভালো, শুক্রিয়া আপনাদের জন্য, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা। ভালো থাকেন। একটা ভাল্লুক তাকে অসুস্থ করে দিয়েছে, তার জীবনটা কত কষ্টকর করে দিয়েছে, চিন্তা করে দেখুন একবার। এই হলো জীবন, আর এই হলাম আমরা, টাকা দিয়ে দেখতে আসছি তাদেরকে। সুন্দর একটা ফুলের বাগান, 2টো ফুলের গাছ আছে, একটা হচ্ছে গেট ফুল আর একটা হচ্ছে জবা ফুল। জবা জবা পড়ে আছে। তো এই পাড়াতে রাত্রে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ, সেই ভিডিওগুলোও দেখাবো। পাশাপাশি এই পাড়া থেকে আগামীকাল সকালবেলা আমরা অনেক বড় একটা প্রজেক্ট নিয়ে বের হয়ে যাব। এই বড় প্রজেক্ট কি হবে, কেমনে হবে, কিভাবে হবে, তা তো অবশ্যই আপনারা দেখবেন। তো আজকের মতো মানে এখনকার মতো এখানেই শেষ। রাফিন, দেখাবা?
তো এই যে পাহাড়ে এই যে আমাদের মামা পায়ে বিড়ালে আঁচড় খেয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হইলো। প্রাথমিক চিকিৎসার মেডিসিন এই যে এই ব্যাগের মধ্যে। এই যে কাশিম ভাই, মিষ্টি কুমড়ার স্বাদ কেমন? খুব টেস্ট। পাহাড়ি জুমের মিষ্টি কুমড়া। তো এই মিষ্টি কুমড়া, ডিম, ডাল আজকে রাতের খাবার। এই যে আমাদের রেশন সব এখানে। তো রাতের রান্না শুরু হবে এক্ষুনি, তারপর আমরা রাতের খাওয়া দাওয়া করবো। এই যে ডিম চলে এসেছে, খাওয়া দাওয়া শেষ করে আবার আড্ডা হবে, গল্প হবে। আমরা এখন আছি পাহাড়ে, এটা হচ্ছে চন্দন কাঠ। ইসন এটা দেখলাম যে কিছু পুরুষ পিছিয়ে কই গেল, নাই চলে গেছে কেনতে নেট গেম খেলতে গেছে, গেম আচ্ছা অনলাইন গেছে। এটা হচ্ছে আমরা যেমন বিপাশার স্নো ব্যবহার করতাম এরকম স্নো। তো এই যে আমাদের ছোট ভাই এই ইয়া করতেছে আর কি, এটা চন্দনের। আমরা আগে বিপাশা স্নো ব্যবহার করতো না, ওইটাই করলো। এটা প্রথমে এই যে এটা দিয়ে কেটে নিছে এইভাবে, নতুন দাদা নতুন কেটে নিছে ওইটা দিয়ে, এরপরে ইয়া করতেছে। তো একটু পরে আসছে ইমুন্ডে দিয়ে দিবে। দাদা তুমি দিয়ে দাও, তোমার হাত দিয়ে দাও। মাত্রে বাপ, এই আমার দিকে ধরো, লাগিয়ে দাও, লাগা দাও, লাগা দাও, লাগিয়ে দাও। ধরো না ভাই, এই ইমুন্ডে দিয়ে দিচ্ছে। ও জানো ইমনের এই বছর বিয়ে হয়ে যায়। কি কয় মামা, মামার ভাগিনা কি শুরু করছে না, বাঙালি মেয়েরা দেখলে এমনি পাগল হয়ে যাবে। এরা আছে অলরেডি। একটা আছে, আরো লাগবে দাদা। একজন আসবে, 1000 জন আসবে যে। দামটা ভালো না বুঝছো। ইমন সেই টেস্ট বিয়েটা করে খান ফেললো। মতো হয়ে গেছে আবার। চন্দন কাঠ দেওয়া হইতেছে। আস্তে আস্তে কাবিলা আসবে যে। কাবিলা খেয়েছি না, নেট তো দেখে যায় কাবিলা তো। মেন কাবিলা। ছোটবেলা যে দেখতাম, আমরাও দেখতাম ছোটবেলা টিভিতে একটা বিড়া দেশে গেলে আমরা আগে এরকম একটা ঘরে একটা টিভি থাকতো, পুরো ঘর ভর্তি মানুষ থাকতো, জায়গা পাইতাম না, এরকম ভাবে মুভি দেখতাম ছোটবেলা। দাদা সবাই দাও, একটা ছবি তুলবো চন্দন মেখে। বিয়েটা করেই ফেলবো, বিয়েটা করেই ফেলবো, ঠিক আছে? আরে বিয়ে করছিস তাই বলে কার বিয়ে করা যাবে না? বিয়ে আরো দুইটা করব। এগুলা আপনি লাগে জাঙ্গ বিয়ে হয় না ভাই। আর বিয়ে হয়ে গেছে, এত বলে আবার দিব কি? এখন মানুষ নষ্ট। হাই, আজকে আমার বয়স 14 হয়ে গেছে ভাই। এটা দিয়ে এটা দাও। তো আমাদের পাহাড়ে এক ছোট ভাই অনেক সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছে চন্দন। আসলে কি রে ভাই, আমরা খুব এনজয় করতেছি এবং তারাও খুব এনজয় করতেছে জিনিসটা। এখানে আমাদের এক বড় ভাই আছে। ট্যুর হচ্ছে কি, আপনি আসবেন, তাদের সাথে মিশবেন, তাদের সংস্কৃতি দেখবেন, এটা আলাদা এনজয়মেন্ট আপনার মধ্যে চলে আসবে। এটাই হচ্ছে বিষয়। ছিল না সো এগুলো বিষয়গুলো আমাদের ভেবে দেখা দরকার। এর মাঝে আমাদের মাহিমে দিল খেজুর, আমরা খেজুর খাই। আমার হয়ে গেছে দাদা, আমারটা হয়ে গেছে, আমার শেষ। থ্যাংক ইউ। তো আমরা একে একে সবাই দিব ইনশাল্লাহ। মামা দিল, এরপর আর সবাই আছে যারা যারা দিবে, দিয়ে দিচ্ছে আমাদের ছোট ভাই। থ্যাংক ইউ।